মতো মুসল্লি বৃন্দদেরকে অনুরোধ করব, আমাদের প্যান্ডেল ইনশাআল্লাহ ভরে গেছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসবেন। আমি সকলকে অনুরোধ করব, যার যার সামনে যে খালি জায়গাটুকু আছেন একটুখানি এগিয়ে বসলে, খালি জায়গাটুকু পূরণ করে বসলে পিছনের লোকগুলো বসতে পারবে। একটু সামনে আগায় বসি, একটু সামনে আগায় বসি, পিছনের ভাইয়েরা বসে পড়ি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় বসি, আগায় বসি, বরকত দেন, বরকত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের লোকগুলো সামনে বসে পড়ুন, জায়গা দখল করে নিন। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসির কুরআন জনাব হযরত মাওলানা মুফতি সানিম আশরাফ তোহারি। জনাব হযরত মাওলানা মুফতি সানিম আশরাফ তোহারি, খতিব মসজিদ বাইতুর রহমান, AK-10 সিটি, কেরানীগঞ্জ, ঢাকা। জনাবকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সের মাস্টার বাড়ান, আরো বাড়ান, আরো শীষ দেওয়ার আগ পর্যন্ত বাড়ান, আরো বাড়ান, আরো শীষ দেওয়ার আগ পর্যন্ত বাড়ান। আল্লাহ, হালকা ইকো দেন, হালকা, একেবারে হালকা। সুবহানাল্লাহ, হালকা রিভার্ব, একেবারে হালকা। সুবহানাল্লাহ, হালকা রিভার্ব দেন। সুবহানাল্লাহ। মাস্টার আর একটু বাড়িয়ে দেখেন তো। সুবহানাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছে তারা কি ভালো নাই? একটু কষ্ট করে বসে যান ভাই, সবাই একটু বসে যান। আল্লাহ, বেশিক্ষণ আলোচনা করব না, অনেক রাত হয়ে গেছে। তো যতক্ষণই আলোচনা করব ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে বসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করেন। আল্লাহ যারা যারা বসতেছে তাদেরকে তোমার ওলি বানায় দিও, আমিন জোরে বলেন। আল্লাহ যারা যারা বসতেছে তাদেরকে তোমার ওলি বানায় দিও। একটু তাড়াতাড়ি বসেন ভাই, তাড়াতাড়ি বসেন। যারা যারা দাঁড়িয়ে আসেন একটু কষ্ট করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم একটু সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু বেস দিন একটু বেস لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে বয়ান পেশ করেছেন, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আলোচনা করেছেন, সুললিত কণ্ঠের অধিকারী আমাদের দিনী ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত মুহাব্বতের প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুম,
বয়ান করেছেন পানালিয়া শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি আব্দুস সবুর নেসারি সাহেব এবং হযরত মাওলানা আবু বকর সিদ্দিক বিন মালিক সাহেব দামাত বারাকাতুহুম। মঞ্চ উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহর দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দ্বীনের এই মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হইতেছে না তো? খুশি সবাই? পরীক্ষা নিব? অনেকে জবানি খোলে না। সবাই খুশি? আচ্ছা, 2 হাত জায়গায় দেখেন তো কে কে খুশি না। কইছিলাম যে হাসাই খুশি না, দেখছেন? ও তারা খুশি না, এই জন্য হাত জাগাইছে। এক বক্তাই কয় কে কে জাহান্নামে যাবেন, এক মুরব্বী কয় আল্লাহু আকবার। ও চাচা আপনি জাহান্নামে যাবেন নি? কয় না। তা হাত জাগাইলেন যে? কয় আমি তো জানি হুজুররা যা কয় সব ভালো কথাই কয়। তো হুজুরে কি কয় না কয় মনোযোগ দিয়ে শুনতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ থাকবো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? তাহলে 2 হাত জায়গায় দেখান তো কে কে ভাগবেন। হ্যাঁ, আমি আবার মাঝে মাঝে একটু ইন্টারভিউ নেই, এই জন্য জানেন, যদি চোখ বুঝে বয়ান শুরু করি এরপরে যদি আমার রাইখে আপনার ভাইগা যান। এক বক্তা বেচারা রাত 3টার দিকে স্টেজে উঠছে। বর্ডার অঞ্চলে সারা রাত মাহফিল হয়। বেচারারে এমন টাইমে বসাইছে যেই সময় সব মানুষের চোখে ঘুম থাকে। চোখ বুঝে যখন বয়ান শুরু করছে 1 ঘন্টা পরে তাকে দেখে 2 জন আছে আর কেউ নাই। হুজুরে কয়ে মাশাআল্লাহ, আল্লাহর ওলি থাকলে আপনারা 2 জনই আছেন, সবাই গেছে আপনারা 2 জন আছেন। কয়ে হুজুর কিছু মনে করেন না, আপনি যে মাইক দিয়ে ওয়াজ করতেছেন এই মাইক হলো আমার। মাইক যদি আমাদের না থাকতো তাহলে আমরাও কোন সময় যেতাম গা? কি বলেন, আপনারাও এরকম কাজ করবেন নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন আল্লাহকে 2 হাত জায়গা দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে, আমার চেয়ে আওয়াজ বেশি হতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই আওয়াজে ইসকনের দল ডলাইবে। আরো জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় পাই তো কাফির ও বেঈমান, ঠিক না বে ঠিক জোরে বলেন। দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি গাঁজা যেখানে, আওয়াজ কমে গেল কেন? মদ গাঁজা যেখানে, আরো জোরে বলেন, মদ গাঁজা যেখানে নাই তো, নাই তো। বর্তমানের ইয়াং জেনারেশন যারা আছে, আহারে অনেক কষ্ট লাগে আমার যুবক ভাইয়েরা। এত সুন্দর চেহারাটা কিছুদিন পরে হিরোইনের মতো বানায় ফেলায়, ঠিক কিনা জোরে বলেন? ও মদ খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, ডলতে ডলতে
ও কেমন যেন 70 বছর বুড়ার মধ্যে হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা তোমাকে দিয়েছেন, এই চেহারাটাকে তুমি নেশা কইরা নষ্ট করিয়া ফেলাইও না। ঠিক কিনা জোরে কোন? আজকে মুসলমানের বিয়ে হয়, ওই বিয়ের অনুষ্ঠানে মদ না হইলে যুবকদের মন ঠান্ডা হয় না। ঠিক কিনা জোরে বলেন? বন্ধু যদি দাওয়াত দেয়, কয় দোস্ত মাল খাওয়াবি নি, কথা কন না কেন? কয় মাল না খাওয়াইলে আসুন না। আল্লাহ 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 আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, আল্লাহ তাআলা সরাসরি যেটাকে হারাম করেছেন, মুসলমানের সন্তান হয়ে কিভাবে সেটা খান আমার বুঝে আসে না। এ দোস্ত, এই অবস্থায় যদি আজরাইল আপনার সামনে উপস্থিত হয়, কবরে যাওয়ার পরে কোনো উপায় আছে? একটু জোরে বলেন। এই জন্য মদ গাঁজা যেখানে আছে মুসলমানের সন্তান সেখানে থাকতে পারে? আর একটু জোরে বলেন, থাকতে পারে? আমি 2 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম মাহফিল করতে। আসার পথে ব্যানারে দেখতেছি আমাদের যেমনি ভাবে এই যে মুদি দোকানের সামনে দেখবেন ব্যানারের ভিতরে 7 আপ আরসির অ্যাড দেওয়া থাকে না, বোতলগুলা দিয়ে। আমি আসার পথে হঠাৎ করে দেখি ব্যানারের ভিতরে মদের বোতল এভাবে অ্যাড দিতেছে, কি কি কোম্পানির। ওরে বাবা, আবার দেখি যুবকরা মদ কিনতেছে সিরিয়াল ধরে, আবার এক একজন অটো গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে। আমি আশ্চর্য, কিরে কোন দেশে আসলাম? শুধুমাত্র বর্ডারটা ক্রস করলেই বাংলাদেশে যদি কারো হাতে এটা দেখে পুলিশে আচ্ছা মতো ডান্ডা বাড়ি দিবে। আর এইখানে ওপেনলি তারা মদ বিক্রি করতেছে, খাইতেছে। ঠিক কিনা জোরে কম? এখন আশ্চর্য লাগে, সেই ইন্ডিয়া যেটাকে দেখে আমরা আশ্চর্য হয়েছিলাম, আমার মুসলমানের সন্তানেরা আজকে বিয়ে বাড়িতে ওপেনলি বন্ধু বান্ধব একসাথে মিলেমিশে তারা মাতাল হচ্ছে, তারা নেশা দ্রব্য গ্রহণ করছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক, আমিন জোরে বলেন। আর একটু জোরে বলেন আমিন। এ দোস্ত, যদি তুমি এই দুনিয়ার জমিনে মদ খাওয়াটা ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে ওপারে যাওয়ার পরে মদের নহর দান করবেন। সুবহানাল্লাহ জোরে কোন? এই মদ খাইলে তো বউরে আম্মাজান কয়, হ্যাঁ, মায়েরে কয় ভাবি ভালো আছেন, একটা বিড়ি দেন তো। ঠিক কিনা জোরে কন? আর ওই জায়গার মদ খাইলে যত মদ খাবেন কিন্তু আল্লাহর রহমতে কোনো মাতলামি আসবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। যারা মদ না খাবে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় একটা মর্যাদা দান করবেন। আল্লাহর রসুল হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, যারা মদ না খাবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া মালিকের জান্নাতে ঢুকাইয়া দিবেন। হাউজে কাউসারের পানি খাবেন নাকি বাংলা মদ খাবেন? জোরে কয় না। যারা কথা কয় না তারা কি হাউজে কাউসারের পানি খাবেন না বাংলা মদ খাবেন? বাংলা মদ যারা খাবেন তারা হাউজে কাউসারের পানি খেতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? আর যারা হাউজে কাউসারের পানি খাবেন তারা বাংলা মদ খাইতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। ভাইয়ের আমার, আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্তে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীজি, নবী, আপনি মনে করেছেন আপনাকে দুনিয়ার জমিনে আমি এমনিতেই পদার্পণ করিয়েছি, এমনিতেই পাঠিয়েছি? না, তামাম পৃথিবীতে আপনি পয়গম্বরকে আমি পাঠিয়েছি, আমি আল্লাহর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কালকে সাসির কাছে যায় কইন মিয়া, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনাকে দুনিয়াতে আমি এমনি পাঠাই নাই, তামাম পৃথিবীর রহমত স্বরূপ পাঠাইছি। কেমন রহমত দেখেন, এই মানুষটা দুনিয়ায় আসার আগ থেকেই বিভিন্ন মুজিজা প্রকাশ পাওয়া শুরু করছে। অন্যান্য পয়গাম্বরদের নির্ধারিত মুজিজা ছিল 2টা 3টা 1টা, কিন্তু আমার নবীর মুজিজা বেহিসাব, অগণিত মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এই লোকটা দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ তাআলা তার মুজিজার খুশির ঢঙ্কা বাজায় দিয়েছেন। তা কেমন? আম্মাজান আমেনা, উনার বিয়ে হওয়ার আগে
আব্দুল্লাহর বিয়ে হওয়ার আগে প্রত্যেক শুক্রবারে আমেনার কপাল দিয়ে নূর চমকাইতে থাকে, আব্দুল্লাহর কপাল দিয়ে নূর চমকাইতে থাকে। দোস্ত, আমেনার গর্ভে যখন নবীজি আসছেন, আমেনার গর্ভে আসার পরে কোনো পরিবর্তন নাই। সাধারণত মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন তাদের পেটের আকৃতি পরিবর্তন হয়ে যায়, বমি বমি ভাব হয়, কিন্তু আমেনা বলেন আমার এই সমস্ত কোনো কিছু অনুভব হয় নাই। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন ডেকে বলতেছেন, দোস্ত, কেমন রহমত স্বরূপ আমার নবী আসছেন দেখেন। হঠাৎ করে নবী আমার আব্দুল্লাহ ডেকে বলতেছেন, আমেনা রে, আমেনা। জি স্বামী। বাবা কথা বলো না, কথা বললে কিন্তু এখানে ওয়াজ করতে বসাই দিব, খবরদার কথা বলা যাবে না। হঠাৎ করে একদিন বলতেছে, আমেনা। জি স্বামী। তোমার গর্ভে যে সন্তানটা আসছে, কে যেন আমাকে স্বপ্নে দেখাইছে। আব্দুল্লাহ রে, তোমার আমেনার গর্ভে যে সন্তানটা আসছে, এই সন্তানটার নাম রাখবা তুমি মুহাম্মদ। আর জোরে কর, একটু জোরে কর। এমন একটা নাম যার নাম ইতিপূর্বে আর কোথাও রাখা হয় নাই, কারোর জন্য রাখা হয় নাই। ভাই মাস্টার বারান, এমন একটা নাম। আমিনা ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি যেমন স্বপ্নে দেখছেন আমিও তো একটা স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমাকে কে যেন বলতেছে, আমিনা রে, তোমার গর্ভের সন্তানটা দুনিয়াতে আসলে তার নাম রাখবা তুমি আহম্মদ। আহম্মদ মুহাম্মদ দুটোটাই আমার নবীর নাম। আচ্ছা। হঠাৎ করে আব্দুল্লাহ ব্যবসা করতে সিরিয়ায় যাবেন। আমিনাকে জড়িয়ে ধরে বলতেছেন, আমিনা রে, সব সময় ব্যবসা করতে যাই, এত খারাপ লাগে না, কিন্তু আজকে ব্যবসা করতে যাচ্ছি, আমার মন বলতেছে আমি মনে হয় আর কোনোদিন ফিরে আসবো না। আমিনা বলে, দেখেন স্বামী, কয় মাস হলো আপনার ঘরে আমি আসছি, আপনি যদি এখন আমাকে ছেড়ে চলে যান, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার গর্ভে থেকে যে সন্তানটা আসতেছে মুহাম্মদ, ও কাকে বাবা বলে ডাকবে? ওকে আমি কেমনে সান্ত্বনা দিব? আব্দুল্লাহ বলে, আমিনা রে, আমার তো যেতে মনে চায় না তোমাদেরকে ছেড়ে, আমার সন্তানটাকে ছেড়ে তো যেতে মনে চায় না। আমার তো মনে চায় আমার সন্তানের চেহারাটা দেখি, কিন্তু আমিনা রে, আমি মনে হয় তোমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবো না। বাজান আব্দুল্লাহ যখন আমিনাকে রেখে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেন, ব্যবসা করতে যাওয়ার পর হঠাৎ করে রাত 12টার দিকে বুকে প্রচন্ড ব্যথা উঠছে, শরীরটা খুব খারাপ। আবু তালিবকে ডেকে বলে, ভাইজান ওঠো, আমার কেমন যেন লাগছে, আমি মনে হয় মরে যাব। ও ভাই, তুমি আমাকে মাফ করে দিও। আবু তালিব ডেকে বলে, আব্দুল্লাহ রে, আল্লাহু আকবার জোরে বলেন, তোর কোনো কিছু হবে না রে ভাই, আমি তোকে মক্কায় নিয়ে বড় ডাক্তার দেখাবো, তোকে চিকিৎসা করাবো, তোর কিচ্ছু হবে না। আব্দুল্লাহ ডেকে বলে, ভাইজান, যত ডাক্তারই দেখান না কেন, আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। ও ভাই আবু তালেব, আমি তোমার কাছে কয়েকটা আরজি রেখে যাই। আমি আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার স্ত্রী আমেনা তো বিধবা হয়ে যাবে। ভাইজান, তোমরা আমার আমেনাকে বাড়ি থেকে বের করে দিও না। ও ভাই, কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, ও যখন দুনিয়াতে আসবে, এসে দেখবে সবার বাবা আছে, ওর বাবা দুনিয়াতে নাই। ভাইজান, তোমার কাছে আমার দুইটা আরজি, আমার আমেনাকে তুমি ছোট বোনের মতো দেখবা,
আমার মুহাম্মদকে তুমি ছেলের মতো আদর দিবা। বাজান এই কথা বলতে বলতে আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। বাজান আমিনার কাছে যখন খবরটা আসে গো, আমিনা চোখের পানি ফেলে কান্দে। ওগো আসমানের মালিক, এমন একটা সময় আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, যেই সময়টা একটা নারীর কাছে তার স্বামী সবচেয়ে ইম্পর্টেন্ট। মালিক, আমি কাকে নিয়ে বাঁচব? বাজার নবী মুহাম্মদ দুনিয়াতে চলে আসলেন। সংক্ষেপে বলি, নবী আমার কেমন রহমত স্বরূপ আসলেন দেখেন। উম্মে আইমান দাসী বলেন, সাধারণত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের শরীরটা রক্ত দিয়ে ময়লা দিয়ে জড়ানো থাকে। বলে মুহাম্মদকে দেখি কে যেন হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া পাঠাইছে। বলে সাধারণত বাচ্চার নারের সাথে মায়ের নারের সাথে একটা জয়েন্ট লাগানো থাকে, কে যেন সুন্দর করে নারটা কেটে দিয়েছে। সাধারণত বাচ্চাদের খতনা করানো থাকে না, কে যেন মুহাম্মদকে খতনা করিয়া পাঠাইছে। বলে আমি যখন মুহাম্মদকে একটা টাওয়ালে বসাইলাম গো, মুহাম্মদ দেখি আস্তে করে সিজদায় চলে গেছে। সিজদায় যাওয়ার পরে দেখি ওর ঠোঁট দুইটা নড়তেছে। আমি চিন্তা করলাম এতটুকু বাচ্চা সিজদায় যায় কি বলে। দেখি ওই ঠোঁট দুইটা নাড়ায় বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার পানালিয়া এলাকার যুবক ভাইরা রে, আজকে ওই নবীর কলিজায় খুর লাগাও গো, ওই নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করো না। অথচ নবী আমার দুনিয়াতে আসার সাথে সাথে মালিকের কাছে কান্দে, মালিক রে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বাজার নবী আমার মাঝখানে অনেক ঘটনা সংক্ষেপে বলি। আস্তে আস্তে বড় হইলেন, 6 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন নবী আমার মক্কার অলিতে অলিতে ঘুরতে ঘুরতে একটা মাঠের কিনারায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতেছে। নবী আমার মাঝে মাঝে বাচ্চাদের খেলাধুলা দেখে। হঠাৎ করে আমেনা নবী মুহাম্মদকে খুঁজে পায় না। অলিতে গলিতে বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার মুহাম্মদকে কেউ দেখছো নি? লোকজনে ডেকে বলে, আমেনা রে, তোমার মুহাম্মদকে আমরা তো চিনি না, তবে দেখলাম ওই মাঠের কিনারায় ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা, গিয়ে দেখো, ওটা হয়তো বা তোমার সন্তান হতে হবে, ওটাই মনে হয় তোমার সন্তান হতে পারে। বাজান আমেনা একটা দৌড় দিয়া গো গিয়া দেখে নবী আমার বুক ভাসাইয়া কান্দে রে। আমেনা নবীজিকে বুকে জড়ায় ধইরা বলে, বাবা মুহাম্মদ, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? নবী আমার ডেকে বলে, মা গো মা, প্রত্যেক দিন সন্ধ্যার সময় দেখি সবার বাবা সবাইকে কোলে নেয় গো, আমার বাবা তো কোনোদিন আমাকে কোলে নিল না, বাড়িতে নিল না রে মা।
ওমা তুমি না বলছো আমার বাবা নাকি ব্যবসা করতে গিয়েছে। ওমা সবার বাবা দেখি ব্যবসা করে বাড়িতে ফিরে আসে, সবাইকে কোলে নেয়, সবাইকে দেখি কোলে করে মার্কেটে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায় রে মা। ওমা আমার বাবা কয় মা, আমার বাবা তো আমাকে কোনোদিন কোলে নিল না রে মা। আমার বাবা কই মা? আমিনা কান্দে আর বলে মুহাম্মদ রে, তোর বাবা এমন জায়গায় ব্যবসা করতে গিয়েছে রে বাবা, এখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। তোর বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসে নাই। ও মা, আমার বাবা কি আর কোনোদিন আসবে না? না রে বাবা, তোর বাবা আর কোনোদিন আসবে না। আমাকে কি কোলে নেবে না? না বাবা, তোকে কোনোদিন কোলে নেবে না। ও মা, আমার বাবার কবরটা একটা বার দেখাইবানি। চলো তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে পারমিশন নেই। তোমার দাদা যদি আমাদেরকে যেতে দেয় তাহলে আমরা যেতে পারবো। আমি যখন আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ আপনার ছেলে আব্দুল্লাহর কবর দেখার জন্য অস্থির হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে কবরটা দেখতে যাইতাম। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমিনা রে মা, যা আমার নাতি মুহাম্মদকে নিয়ে যা রে মা। ওমা, তোর মনেও তো কম কষ্ট না রে মা। অল্প বয়সে তুই বিধবা হয়ে গেছ রে মা। এ বাবা, এই সমাজে দেখবেন যে সমস্ত আমাদের মা বোনেরা অল্প বয়সে বিধবা হয়ে যায়, তাদের মনে যে কত কষ্ট। আমার আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বুঝে না রে বাবা। বলতে পারেন হুজুর, বাপ মা বিভিন্ন ভাবে তো তাদেরকে হাত খরচ দেয়, তাদের ভরণ পোষণ দেয়, কিন্তু বাবা সব পাওয়ার পরও তার ভিতরে একটা হাহাকার করতে থাকে। আহারে, স্বামী যে প্রয়োজনটা মিটাইতো, এটা বাবা ভাই দুনিয়ার কেউ মিটাইতে পারে না, ঠিক কিনা? জোরে কর। আমিনা কান্দে আর বলে, বাবা হ্যাঁ, আপনার ছেলেটা তো আমাকে অল্প বয়সে বিধবা বানিয়ে চলে গেছেন। জানে মা, তোরা যা আমার ছেলের কবরটা দেখে আয়, সাথে উম্মে আইমানকে দিয়ে দিলাম, যা উম্মে আইমানকে নিয়ে যা। বাজান তিনজনে যখন আস্তে আস্তে নবী মুহাম্মদের কবরের কাছাকাছি চলে গেছে, আমিনা ডেকে বলে, মুহাম্মদ তুই না মক্কা নগরীতে বাবা বাবা বলে কান্দোস, ওই কবরে তোর বাবা ঘুমিয়ে আছে, যা তোর বাবাকে ডাক। আল্লাহু আকবার জোরে বলে। নবী আমার কবরের পাশে যাইয়া গো, মাত্র 6 বছরের বাচ্চা আমার নবী বাবার কবরের পাশে যাইয়া বাজান হাঁটু ভেঙে পড়ছে। কবরের কাছে গিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি একটাবার কবর থেকে উঠো, তাকায় দেখো আমি তোমার ছেলে মুহাম্মদ আসছি। ও বাবা, মক্কার সবাইকে দেখি সবার সন্তানকে কোলে নেয় রে বাবা। ও বাবা, তুমি তো আমাকে একটা দিন কোলে নিলা না বাবা গো। ও বাবা, তুমি একটা বার উঠো বাবা, তুমি আমাকে একটা বারের জন্য করে নাও। বাজান কান্নার রোল পড়ে গেছে। আমেনা ডেকে বলে, স্বামী আপনি এখানে ঘুমিয়ে আছেন, আপনার ছেলেটা প্রত্যেক দিন বাবা বাবা বলে কান্দে, আমি ওকে সান্ত্বনা দিতে পারি না। আপনার ছেলেটাকে আপনি কেমনে সান্ত্বনা দিবেন আপনি জানেন। বাজান কান্নার রোল পড়ে গিয়েছে গো। নবী আমার কান্দে আর বলে, আম্মা জান,
আমার বাবাকে বলো একটা বারের জন্য যেন আমাকে কোলে নেয়। আব্বু একটা বারের জন্য উঠো, আমাকে একবার কোলে নাও, আর তোমার কোলে উঠতে চাব না। এ বাবা, যাদের দুনিয়া থেকে মা বাবা ছোট্ট রেখে বিদায় নিয়ে গেছে, তারা জানে মা হারানো বাবা হারানো কি ব্যথা, ঠিক কিনা জোরে কর। তারা জানে মা বাবা যে কি সম্পদ। নবী আমার কান্দে আর বলে, মা ও মা, আমার বাবাকে উঠতে বলো। আমিনা ডেকে বলে, মুহাম্মদ রে, তোর বাবাকে যতই ডাকুস না কেন রে বাবা, তোর বাবা আর কোনদিন তোকে কোলে নেবে না। চল আমরা মক্কায় চলে যাই। বাজান মক্কায় যখন রওনা করে, হঠাৎ করে মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেল। এই কথা বলে না, এই কথা বলেন কেন? একজনও কথা বলা যাবে না। মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেছে। তাঁবুর নিচে যখন আমেনা ঢুকছে, ঢোকার পরে আস্তে করে আমেনা শুয়ে পড়ছে। উম্মে আইমানকে ডেকে বলে,